সকল সাহাবীদের চোখের পানি বুক ভেসে যাচ্ছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও সাহাবী ভাই আমার, তুমি আল্লাহ রাসূলকে আঘাত না করে আমি আবু বকরের আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দাও। সাহাবী রে, ও সাহাবী, তুই আল্লাহ রাসূলকে আঘাত না করে আমি আবু বকরের টুকরা টুকরা কইরা ফেলবলেন না। আল্লাহু আকবার। বাইর আমার আবু বকর কান্দে। আবু বকরের কথা শুনে না হযরত ওমর ডাক দে বলে, রে ও সাহাবী রে, যে রসুলের কল্লা আনতে গিয়া নিজেই কল্লা দিয়া ফেলছি। ও বাবারা, এক মোটা চোখের পানি রাসূলুল্লাহর ভালোবাসা ফালান। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলছে, সাহাবী রে, আমি রসুলের কল্লা আনতে গিয়া আমার পুরা দেহ রসুলের কদমে সদকা কইরা আসছি। ও সাহাবী, আমার রসুলের আঘাত করিস না, আমার রসুল সইতে পারবে না। আমার রসুল আজকে কতদিন যাবত মসজিদে আসতে পারে না অসুস্থতার কারণে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আমার বান্দারা, আমি তোমাদেরকে এমন একটা রসুল দান করেছি, এমন একটা নবী দান করেছি যাকে শ্রেষ্ঠ নবী বলা হয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী কেমন শ্রেষ্ঠ নবী? সাহাবে কেরাম তার প্রমাণ দিয়ে গিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর রসুলের একজন সাহাবী ছিলেন। সাহাবীর নাম হলো হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রসুল এত অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহ রসুল অসুস্থতায় আর বিছানা থেকে উঠতে পারছেন না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওই ফজল, আমাকে তুমি মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে নিয়ে যাও। আল্লাহ রসুলকে ওই ফজল আল্লাহ রসুলকে ধরে ধরে মসজিদে নববীতে নিয়ে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে এসে বলেন, ও ফজল, যাও মদিনার সকল মানুষকে তুমি দাওয়াত দিয়ে আসো যে নবীজি তোমাদের সকলকে আহ্বান করছেন। হযরতে ফজল মদিনাবাসীকে বললেন, ও মদিনাবাসী, মদিনাবাসী রে, ও মদিনাবাসী, আমার রসুল অত্যন্ত অসুস্থ। আমার রসুল তোমাদের সকলকে মদিনায় মসজিদে নববীতে আহ্বান করেছেন। বাবারা আমার, বন্ধুরা আমার, ও কচুয়াবাসী, ও কুন্ডুপুর এলাকার বেড়া, ও যুবক বাবারা, পর্দানিসী মা গো, শোনো শোনো শোনো, আমার রসুলুল্লাহকে কিরকম তারা ভালোবাসতেন, কিরকম ইত্তেবা করেছেন, কিরকম অনুসরণ করেছেন। আল্লাহ রসুলের সাহাবী হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও মদিনাবাসী, তোমরা তাড়াতাড়ি মসজিদে নববীতে আসো, মসজিদে নববীতে তাড়াতাড়ি চলে আসো। মসজিদে নববীতে সকল সাহাবা কেরাম আসলেন। আল্লাহ রসুল অত্যন্ত অসুস্থ, এমন অসুস্থ আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যাওয়ার কিছুদিন পূর্বে এই ঘটনাটা ঘটেছে। হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও মদিনাবাসী, তাড়াতাড়ি মদিনাতে আসো, তোমাদের সাথে আমাদের রসুল কথাবার্তা বলবেন। যখন সকল মানুষ মসজিদে নববীতে আসলেন, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে মদিনাবাসী, তোমাদের সাথে তো আমার অনেক চলাফেরা ছিল, তোমাদের এলাকাতে আমি ছিলাম, আমার সাথে তোমরা বসবাস করেছ, তোমরা কেউ আছো এমন আমার থেকে টাকা পয়সা পানা? সুবহানাল্লাহ বলবেন না? খুব খেয়াল দিয়ে শুনবেন। তোমরা কেউ আছো যে তোমরা আমার থেকে কেউ টাকা পয়সা পানা? একবার, দুইবার, তিনবার, এরকম বাজে অনেকবার আল্লাহ রসুল বললেন, কিন্তু কোন সাহাবী ডাক দিয়ে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার থেকে কিছু টাকা পাবো, এরকম কেউ বলেন নাই।
আল্লাহ রসুল অনেকক্ষণ বলার পরে একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও পানের নবীজি আমার, আমি আপনার থেকে 3 দিরহাম পানা। বলেন না সুবহানাল্লাহ। কয় দিরহাম? 3 দিরহাম পানা। আল্লাহ রসুল ডাকতে বলছেন, ও সাহাবী আমার, তুমি কিভাবে আমার থেকে টাকাটা পানা একটু কি বলবা? তখন সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি আপনার থেকে টাকাটা পানা হলাম এভাবে, আপনার কাছে একজন ভিক্ষক ভিক্ষার জন্য আসছিল, কিছু সাহায্যের জন্য আসছিল, আমি আপনার কাছে টাকা ছিল না, আপনি আমার থেকে টাকাটা নিয়ে ওই মানুষকে সাহায্য করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফজলকে বলেন, ও ফজল, আমার তহবিল থেকে তুমি টাকাটা পরিশোধ করে দাও। টাকাটা পরিশোধ করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকতে বললেন, ও মদিনাবাসী, ও আমার সাহাবীরা, তোমরা কেউ আছোনি গো, তোমরা কেউ আছোনি যাদের উপরে আমি তোমাদের উপরে তোমাদের কষ্ট হয়েছে এরকম কোনো আচরণ করেছি, অথবা তোমাদেরকে আমি গালি দিয়েছি, অথবা তোমাদেরকে আমি আঘাত করেছি, এরকম কোনো মানুষ আছো? যদি আজকে যদি থাকো তাহলে আমি রসুলকে একটা গালি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ও সাহাবীরা, তোমরা বলো তোমাদেরকে আমি গালি দিয়েছি? যদি কেউ থাকো আমি গালি দিয়েছি তাহলে বলো, কারণ আমি আল্লাহর কাছে দিদার করব, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য চলে যাব। সাহাবারা অনেকক্ষণ মাথে নাই, কোনো কথাবার্তা বলে না, কিন্তু হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন আল্লাহ রাসূলের কাছে। কিছুক্ষণ পরে একজন সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার উপরে একদিন আপনার তরবারি দ্বারা আঘাত করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবী, তোমাকে আমি কিভাবে আঘাত করেছি? ও সাহাবী, তোমাকে আমি কিভাবে আঘাত করেছি? সাহাবী ডাক দিয়ে বলে, নবীজি, আপনি যখন যুদ্ধের ময়দানে তরবারি ঘুরেছেন, ওই তরবারি আমার পিঠের ভিতরে আঘাত লাগছে। বলেন না আল্লাহু আকবার। সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার তরবারি ঘুরানোর সময় আমার পিঠের ভিতরে আঘাত লাগছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও ফজল, ফজল রে, যা যা ফাতেমার বাড়ি থেকে আমার তরবারিটা নিয়ে আয়। বলেন না আল্লাহু আকবার। বাইর আমার বন্ধুরা, আমার ওই মন্দার মুসলমান, ও ইমানদারেরা, ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে হযরতে ফজল দৌড়ে চলে গেলেন হযরতে ফাতেমার বাড়ি। ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, আল্লাহ রাসূলের তরবারিটা দাও। তরবারিটা নিয়ে যখন চলে আসবেন, তরবারিটা নিয়ে যখন চলে আসবেন, হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, ও ফজল, ও ফজল, তরবারি নিয়ে কোথায় যাও? তরবারিটা নিয়ে কোথায় যাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে প্রশ্ন করলেন, ও ফজল, তুমি তরবারি নিয়ে কোথায় যাও? হযরতে ফজল চোখের পানি ফালাইয়া ফালাইয়া বলে, ফাতেমা গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন আর আমাকে বলছেন তরবারিটা নিয়ে যাইতে। আল্লাহ রাসূলের শরীরের ভিতরে আঘাত দিবে সাহাবীরা। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, ও হাসান, আল্লাহু আকবার, হাসান রে, ও হুসাইন, কই তোরা কই গেলি রে? আমার বাবা অসুস্থ, আজকে অনেক দিন যাবত আমার বাবা হাঁটতে পারে না, আমার বাবা অসুস্থতার কারণে মাথাটা গাইতে পারে না রে হাসান। আমার বাবা তোর নানাকে কে যেন আক্রমণ করবে, যা যা যা, ও হাসান ও হোসেন, চলে যা, একটা আঘাত তো আমার বাবার রূপে দিতে দিবি না। আল্লাহু আকবার। একটা আঘাত তোর নানার গায়ের ভিতরে দিতে দিবি না, সবগুলো আঘাত তোদের গায়ের ভিতরে নিবি। হযরত হাসান দৌড়ে গেলেন, যায় দেখে হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে নিয়ে দাঁড়ায় আছেন আর বলছে, ও সাহাবী, তুমি আমার কাছে আসো। সুবহানাল্লাহ বলেন। ও সাহাবী, তুমি আমার কাছে আসো। সাহাবী, তুমি আমার কাছে আসো।
সাহাবীর হাতে তরবারিটা দিলেন। আর আমাদের চরিত্র দেখেন, আর আল্লাহর রাসূলের চরিত্র দেখেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। কে বলেছেন? আল্লাহ। দুনিয়ার মানুষ আমার রসুলকে এরকম আদর্শ দিয়েছি, যে আদর্শ উত্তম আদর্শ, বলেন না সুবহানাল্লাহ। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কত সুন্দর। আমার রসুলের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন কারিমে বলেছেন, ও নবী আমার, আপনার চরিত্রকে আমি আজিম বলে ঘোষণা দিয়েছি। আজিম কতটুকু জানেন কিনা? আজিম কত বড়? আরশুল আজিম, আরশ যত বড়, আরশকে আজিম বলেছেন আমার আল্লাহ। আর আমার রসুলের চরিত্রকে আজিম বলেছেন। আজিমের তাফসীর করতে গেলে অন্য দিকে চলে যাবে, বহুত সময় চলে যাবে। বাবারা আমার, বন্ধুরা আমার, এত সময় নাই হাতের ভিতরে। আমার রসুলের আদর্শকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য শ্রেষ্ঠ আদর্শ বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ফজল, তরবারিটা দাও, আমার হাতে দাও। এই তরবারিটা নিয়ে আল্লাহ রাসূল ওই সাহাবীর হাতে দিলেন। ও সাহাবী, তোমাকে আমি যেভাবে আঘাত করেছি তুমি আমাকে আঘাত দাও। আল্লাহু আকবার। সকল সাহাবীরা পাগল হয়ে গেছে। হযরত আবু বকর পাগল হয়ে গেছে, হযরত ওমর পাগল হয়ে গেছে, হযরত আলী বলছে, কি বলে আল্লাহ রাসূল, কি করছে সাহাবী? সকল সাহাবীদের চোখের পানি বুক ভেসে যাচ্ছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও সাহাবী ভাই আমার, তুমি আল্লাহ রাসূলকে আঘাত না করে আমি আবু বকরের আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দাও। সাহাবী রে, ও সাহাবী, তুই আল্লাহ রাসূলকে আঘাত না করে আমি আবু বকরের টুকরা টুকরা কইরা ফেলবো না। আল্লাহু আকবার। বাইরে আমার আবু বকর কান্দে। আবু বকরের কথা শুনে না হযরত ওমর ডাক দে বলে, রে ও সাহাবী রে, যে রসুলের কল্লা আনতে গিয়া নিজেই কল্লা দিয়া ফেলছি। ও বাবারা, এক মোটা চোখের পানি রাসূলুল্লাহর ভালোবাসা ফালান। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলছে, সাহাবী রে, আমি রসুলের কল্লা আনতে গিয়া আমার পুরা দেহ রসুলের কদমে সদকা কইরা আসছি। ও সাহাবী, আমার রসুলরে আঘাত করিস না, আমার রসুল সইতে পারবে না। আমার রসুল আজকে কতদিন যাবত মসজিদে আসতে পারে না অসুস্থতার কারণে। আমার রসুলরে আঘাত করিস না। যদি আঘাত করতে যদি তোর মনে চায়, আমি ওমররে টুকরা টুকরা করে, আমি ওমরকে রক্তাক্ত করে, আমি ওমরকে মেরে মেরে তোর কলজাটা ঠান্ডা কর, আর আমি ওমররে দুনিয়াতে বিদায় করে দে। ওই সাহাবী কিছু শোনে না। আল্লাহ রসুল ডাকতে বলে, রে ও সাহাবী, বদলা লয়ালো। আল্লাহু আকবার। ও সাহাবী, বদলা লয়ালো, বদলা লয়ালো। সাহাবী, সকল সাহাবীদের চোখের পানি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এইদিকে দৌড়ায়, আবার ওইদিকে দৌড়ায়। বেলাল কিচ্ছু বলতে পারে না, হাউমাউ করে চিৎকার ঘরে ঘরে কান্দে। হযরত আলী পাগল হয়ে গেছে, হযরত উসমান পাগল হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও সাহাবী, শোনো শোনো শোনো, আমার পিঠটা, আমার পাঞ্জাবিটা আলগি দিয়ে দেখো, আমার পাঞ্জাবিটা আলগি দিয়ে দেখো, আমার জিহ্বাটার দিকে তাকায় দেখো। আমি এ রসুলের ভালোবাসায়, আমি এ রসুলের মহব্বতে আমার জিহ্বাটা কাফেররা নষ্ট করে ফেলেছে, আমার পিঠটারে ঝাঁঝরা করে ফেলেছে। ও সাহাবী, যদি মারতে মনে হয়, যদি আঘাত করতে মনে হয়, তাহলে আমি বেলালরে আঘাত করে করে, আমি বেলালরে রক্তাক্ত
রক্তাক্ত করে ফেলো, আমি বেলালের শরীরটাকে টুকরা টুকরা করে ফেলো। বলেন না সুবহানাল্লাহ। পিছে দাঁড়ায় আছেন হযরতে হাসান, হযরতে হুসাইন। ডাকতে বলেন, ও সাহাবী, আমরা দুইটা নাতি দাঁড়ায় আছি, আমি নিজে দেখেছি আমার নানার পেটের ভিতরে 3টা পাথর বাঁধা রাখছে। ও সাহাবী, আমি নিজে দেখেছি রে, তোমাদের জন্য, তোমরা উম্মতের জন্য আমার নানা কোনোদিন শান্তি মতন ঘুমাইতে পারে না। সাহাবীরে, যদি মারতে হয়, যদি মারতে হয়, যদি আঘাত করতে হয়, তাহলে আমি হাসান, আমার ভাই হোসাইনকে রক্তাক্ত করো। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী তো শোনে না কোনো কথা। সাহাবী বলেন, আল্লাহ রসুল ডাকতে বলেন, ও সাহাবী, বদলা লয়ে এলো, বদলা লয়ে এলো। হযরতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওই সাহাবী তরবারিটা নিয়ে পিছনে গিয়ে দাঁড়াইছেন। ওই তরবারিটা নিয়ে পিছনে নিয়ে দাঁড়াইছেন। সকল সাহাবে কেরাম অবাক দৃশ্যে তাকিয়ে রইছেন। ফেরেশতারা তাকিয়ে রইছেন। আরশ আজিম থেকে আল্লাহ তাকিয়ে রইছেন। হযরত জিব্রাইল দৃশ্য দেখেন, হযরত মিকাইল দৃশ্য দেখেন, হযরত ইসরাফিল দৃশ্য দেখেন, হযরত আরজাল আলাইহিস সালাম দৃশ্য দেখেন। সকল সাহাবীরা চিৎকার করে করে কান্দে। আল্লাহ রাসূলের পিছনে গিয়া ওই সাহাবী তরবারি নিয়ে দাঁড়াইছে। ওই সাহাবীও কান্না করে পিছন দিক দিয়ে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে আল্লাহু আকবার বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, আপনি যখন তরবারি ঘুরাইছেন, আমার গায়ের ভিতরে কোনো পোশাক ছিল না। আমি যদি আপনাকে আঘাতই করি, তাহলে আপনার শরীরে কোনো কাপড় থাকতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আপনি যখন তরবারি ঘুরাইছেন, আপনি যখন তরবারি ঘুরাইছেন, আমার শরীরে জামা ছিল না। আপনার শরীরে আমি যদি আঘাত করি, তাহলে আপনার শরীরে কোনো কাপড় থাকবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে পাঞ্জাবিটা আলগে দিলেন। ডাক দিয়ে বলে, সাহাবীরা, ও পানের সাহাবী, যা যা আমার পাঞ্জাবি মুবারক আলকে দিলাম, তুই আমার পিঠের ভিতরে তরবারি দিয়ে আঘাত কর। সকল সাহাবারা অবাক দৃশ্যে তাকাই আছে। কি মর্মান্তিক ঘটনা! আল্লাহ রাসূল বলছে, ও আমার উম্মতেরা, আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করার জন্য চলে যাব। আমার কাছে আল্লাহর দিদার বড় কাছাকাছি চলে আসছে। আমি দুনিয়ার থেকে পর্দা নিয়ে ফেলবো। আমি তোমাদেরকে কষ্ট দিয়া কেমনে আমি আল্লাহর আদালতে দাঁড়াবো? মানুষকে কষ্ট দিয়া তুমি দুনিয়াতে চলো, মানুষের কত টাকা তুমি মেরে দিলাম, মানুষকে কত ক্ষতি তোমরা জীবনে আমরার জীবনে করলাম, মানুষকে কত চলাফেরা কত কষ্ট দিলাম, মানুষের ফসল আদি কত নষ্ট করলাম, মানুষের ক্ষেতের লাইল কত বাজে নষ্ট করলাম, মানুষের রাস্তাঘাট কত বাজে নষ্ট করলাম। রাস্তা দিয়ে হেঁটে যায় মানুষ, রাস্তার ইট নিয়ে বাড়িতে চলে যায়, রাস্তার বালু বাড়িতে নিয়ে যায়। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাস্তাঘাটের থেকে সরকার ইট বাইক নিয়ে গরুর তলে দেয়, এরকম আছে না? ইট না ঢালে সরকারি ইডি নিয়ে গরুর তলে নিয়ে দেয়। আসের কিনা নাই? আপনাদের কি না থাকতে পারে, আমাদের দিকে আছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আদর্শ, তোমাদের জন্য পথের নির্দেশ, তোমাদের আদর্শ হিসেবে আমার রাসূলকে উত্তম আদর্শ দিলাম। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার যুবকরা, দুনিয়ার মানুষ মডেল হিসাবে নায়িকাকে গায়িকাকে বেছে নেয়। ও যুবক ভাইয়েরা, ও যুবতী বোনেরা, ও পর্দার আড়ালে মা বোনেরা, তোমরা নায়িকাকে পছন্দ করো, নায়কের স্টাইল ধরে চুল কাটো, কিন্তু আমার রাসূলের আদর্শ উত্তম আদর্শ কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আরো জোরে বলতে হবে, কে বলেছেন?
আর আমরা কিনা খেলোয়াড়দের আদর্শ মেনে চলেছি, আমরা কিনা রোনালদো মেসির আদর্শ মতন চলি, তাদের স্টাইলে চুল কাটি, তাদের স্টাইলে চলাফেরা করি। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমাদের আদর্শবান আদর্শ ভিত্তিতে চলাফেরা করার জন্য আমার রসুলের উত্তম আদর্শ দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। মডেল হিসাবে আমার রসুলকে দিয়েছি। আমার রসুলের মডেলে, আমার রসুলের রঙে রঙ্গিনী হও, আমার রসুলের মডেল, আমার রসুলের আদর্শে তুমি যদি আদর্শবান হও, তাহলে তোমার চরিত্রটা হয়ে যাবে উত্তম চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। তোমার আদর্শটা হয়ে যাবে উত্তম আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনর্থকভাবে তোমাদেরকে যদি আঘাত করে থাকি, তাহলে আঘাত করে প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর গুনাহ আছে কিনা আপনাদের? সাহাবীকে বলেছেন, ও সাহাবী, আঘাত করে বদলাটা লয়ে নাও। সাহাবী কথা শুনে তরবারিটা নিয়ে পিছে দাঁড়াইলেন, আর কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তরবারি ঘুরাইছেন, আপনি যখন তরবারি যুদ্ধের ময়দানে ঘুরাইছেন, আমার শরীরে যখন আচর আমি আপনার কাছে আপনার হাতে হাত রেখে কালিমা পড়েছি। সেই দিন আমি আমার মনে মনে নিয়ত করেছি, আমি এই অল্প জীবনে, এই ক্ষুদ্র জীবনে আমি কি আমল করেছি, এই আমল নিয়ে আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারবো না। এই আমল নিয়ে আমি কেমনে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইব? আল্লাহু আকবার। আমি কেমনে আল্লাহর দরবারে দাঁড়াবো? নবী গো, এই জন্য আমি হাদিসে পেয়েছি, আপনি বলেছেন, আপনাকে যদি কেউ স্বপ্নে দেখে আর আপনার শরীরের সাথে যদি কোনো শরীর টাচ লাগে, আপনার হাতের সাথে যদি কোনো হাত লাগে, আপনাকে যদি আপনার কোনো উম্মত স্বপ্নে দেখে, ওই উম্মতকে কোনোদিন জাহান্নামের আগুন গ্রাস করতে পারে না, ওই জাহান্নামের আগুন কোনোদিন টাচ করতে পারে না। এই জন্য যেদিন থেকে আমি ঈমান এনেছি, ওই দিনে মনে মনে নিয়ত করেছি, আমার খালি শরীরটা আপনার খালি শরীরের সাথে লাগাইয়া দিব। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এ হলো রসুলের আদর্শ, আর এ হলো সাহাবায়ে কেরামের ভালোবাসা, এ হলো সাহাবায়ে কেরামের ভালোবাসা, এ হলো সাহাবায়ে কেরামের ভালোবাসা। আর আমাদের আদর্শ গেল কই? আমাদের চলাফেরা গেল কই? আমাদের চুল কাটা গেল কার মতন? আমাদের পোশাক আশাক কার মতন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান। সকলে আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এই কথার উপরে আমল করার তৌফিক বিজ্ঞা দান। সকলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।